السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا সকলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد आके आमद नो फलक मेराज ओ आके आमद नो फलक मेराज ओ अंबिया ओ औलिया मुहताज ओ या अल्लाहुम्मा सल्ली ala سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পবিত্র শবে জুমা এবং 9 শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে উপস্থিত আছেন পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেব মৌলভী আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, উপস্থিত আছেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সম্মানিত সহসভাপতি এবং কার্যকারী কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, আমার দয়াল মুর্শিদ মাওলার আওলাদগণ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও ভগ্নীগণ, উলামায়ে হযরত এবং লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে যারা অনুষ্ঠান করেন, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা রজনী, রবিউল আউয়াল মাসের আজ 9 তারিখের রাত, 8 তারিখ বিদায় নিয়েছে, 9 তারিখের রাত আজ এই জুমা রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দয়াল মুর্শিদ সুলতানুল আউলিয়া কুতুবুল আখতাব গৌসে জামান
আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পাঠ করার, হামদ বারি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুর্শিদি শোনার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলানা রুহানি কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের আজ দ্বিতীয় জুমা রজনীতে আমাদেরকে যে দয়াল মুর্শিদ মাওলানা রওজা শরীফে আসার তৌফিক এনায়েত করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এবং আজকে সবে জুমার মিলাদ শরীফের সাথে নয় শরীফের মিলাদ শরীফ, এই দুটি মহতী অনুষ্ঠান একত্রিত করে আমরা আজকে অনুষ্ঠানটি আমরা করছি, মিলাদ শরীফের আমরা এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরা পৃষ্ঠে, এই ভুবনে, এই পৃথিবীতে তিনি তার শুভাগমন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসকেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য তিনি নির্বাচিত করেছেন। অবশ্যই রবিউল আউয়াল মাসে অনেক বরকত রয়েছে, মুবারক একটি মাহিনা, মুবারক একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে যে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, এটা শুধু আমরা নয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের থেকে এই ঈদ মিলাদুন নবী পালিত হতে আছে। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি 12ই রবিউল আউয়ালের ফাতিহায়ে দোয়াজদহমকে এতটাই গুরুত্ব দিতেন, যেমনি আমাদের দয়াল মুর্শিদ মাওলা বলেছেন যে ফাতিহায়ে দোয়াজদহম আমার প্রাণের অনুষ্ঠান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু আমাদের দয়াল মুর্শিদ মাওলা নয়, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনিও 12ই রবিউল আউয়াল ফাতিহায়ে দোয়াজদহমকে তিনি সকল অনুষ্ঠানের, বড় পীর রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর রহমাতুল্লাহি আলাইহিকে সুসংবাদ দিয়েছেন যে 11 তারিখ সাথে ফাতিহায় যুক্ত হয় ফাতিহায়ে দোয়াজদহম, সেটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ওনার উরুস মুবারক। এবং এটাকে, এই উরুস মুবারককে এতটাই প্রাধান্য দিয়েছে আশিকে রাসূলগণ, আশিকে ওলিগণ, যারা বিশেষ করে কাদেরিয়া তরিকা, কাদেরিয়া চিশতিয়া তরিকার যারা রয়েছেন, যারা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, ফাতিহায়ে দোয়াজদহম এই দিবসটিকে প্রতি মাসের আরবি তারিখে 11 তারিখ রাতে এই ফাতিহায়ে দোয়াজদহমের এই স্মরণে গিয়া রবি শরীফ আমরা পালন করে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এই শনিবারে বাদ এশা শাহী মসজিদে ফাতিহায়ে দোয়াজদহম উপলক্ষে আমাদের এই 11 গিয়া রবি শরীফের অনুষ্ঠান বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ এশা অনুষ্ঠিত হবে। আর আমার দয়াল মুর্শিদ মাওলা রহমাতুল্লাহি আলাইহি তিনিও ফাতিহায়ে দোয়াজদহমকে এতটাই গুরুত্ব দিয়েছেন, সকল অনুষ্ঠান থেকে, সকল কাজ থেকে তিনি এই 12ই রবিউল আউয়ালের ফাতিহায়ে দোয়াজদহম অনুষ্ঠানকে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানকে, আর দয়াল মুর্শিদ মাওলার এই তার বিশাল স্মরণ দেখেন 9 শরীফকে আমরা প্রাধান্য দিয়েছি। আহসানিয়া সিলসিলা যারা আছেন আমরা 9 শরীফ অনুষ্ঠান পালন করি। এইটাও আমার দয়াল মুর্শিদ মাওলার বিশালের স্মরণে সেই দিবসটি, সেই রাত্রিটি হলো আজকের এই 9 শরীফ অনুষ্ঠান। তো আল্লাহর পয়গম্বরগণ তারা কারোর কাছে ঋণী থাকেন না, আল্লাহর ওলিগণ কারোর কাছে কখনো
ঋণী থাকেন না, কারোর মুখাপেক্ষে থাকেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জগতের মধ্যে এমন ভাবে তাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছিলেন যে তারা জগতের কোনো মানুষের কাছে কোনো রকম মুখাপেক্ষিত থাকেননি। যতটুকু তারা তাদেরকে যারা সহযোগিতা করেছে, তাদেরকে স্মরণ করেছেন, তাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও অনেক বেশি তাদেরকে বাড়িয়ে দিয়েছেন রহমত এবং বারাকাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে সকল পয়গম্বরদেরকে নিয়ে রূহের জগতে তিনি একটি সেমিনার করলেন, মিলাদ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মিলাদের অনুষ্ঠান করলেন। সকল পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিলেন। আমরা অনেক আলোচনা এর আগে শুনেছি এই সম্পর্কে। রূহের জগৎ থেকে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, তার স্মরণে পয়গম্বরদের কাছ থেকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন যে আমার রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন, পৃথিবীতে তার আগমন ঘটবে। যে জামানায় তিনি আগমন করবেন এই পৃথিবীর বুকে, তোমরা যদি পয়গম্বর থাকা অবস্থায়, রিসালাতের অবস্থায়, তোমাদের কাছে আমার আসমানের গ্রন্থ পৌঁছানোর পরেও এই রিসালাতে থাকার অবস্থায়, রসুল হওয়ার এই অবস্থায়ও যদি আমার পয়গম্বর, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমন করেন, তার শুভাগমন হয়, তাহলে তোমরা আমার নবীকে, আমার হাবিবকে তোমরা নবী হিসেবে গ্রহণ করবে এবং তাকে সাহায্য করবে, তার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে দিয়ে সকল জামানার মানুষদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ পৌঁছে দিলেন। সকল পয়গম্বরগণ তাদের উম্মতদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এমন ভাবে সুসংবাদ দিয়েছেন, এতই আলোচনা করেছেন, সকল পয়গম্বরের উম্মতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তান থেকেও বেশি চিনেছেন। সুবহানাল্লাহ। আযানের পরে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদের মাধ্যমে সকল জামানার মানুষদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতের সুসংবাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা সকল পয়গম্বরদের দ্বারা তিনি করিয়ে দিলেন। এমন ভাবে পয়গম্বরগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে আলোচনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে আলোচনা করলেন। সকল পয়গম্বরদের ওই আলোচনার কারণে তাদের উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে চিনতেন, যেমনি ভাবে সন্তানকে বাবা চিনে ফেলে। সুবহানাল্লাহ। সন্তানকে বাবা কেমন চেনে? চিনতে কি কোনো ভুল হয়? আমার সন্তান কিভাবে তাকে চিনে থাকে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা আমার পয়গম্বর, আমার আখিরি জামানার নবী, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনই ভাবে চেনে যেমনি ভাবে একজন পিতা তার সন্তানকে চেনে। সুবহানাল্লাহ। এমন ভাবে আলোচনা হয়েছে। তাহলে মিলাদ, নবীজির আগমনের সুসংবাদ, নবীজির মিলাদ সম্পর্কে আমরা কি আলোচনা করব না? এটা শুধু পয়গম্বরদের সুন্নাত নয়,
এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে নিয়ে তিনি রূহের জগতে যে দুটি সেমিনারের কথা আছে, এটি আল্লাহ পাকের ওয়াহদানিয়াত তাওহীদ সম্পর্কে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আমাদের শেখাই। সেই সেমিনারে আমরাও ছিলাম, সকল মানুষেরা ছিল। আরেকটি সেমিনার, একটি মিলাদ হয়েছিল, একটি অনুষ্ঠান হয়েছিল রূহের জগতে, খাস অনুষ্ঠান। সেটা ছিল আল্লাহ পাক এবং সকল পয়গম্বরদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ও আশিকে রাসূল, আল্লাহর বান্দারা, আমাদের উচিত আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় স্মরণ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই সংবাদকে, তার রিসালাতের সংবাদকে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও পৌঁছে দিই। মিলাদ মাহফিল, বিশেষ করে আমরা 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসেরই 12 তারিখ, অর্থাৎ আমরা শাহী মসজিদে, মলতা শরীফ শাহী জামে মসজিদে আমরা রবিবার রাত্রে আমরা এই মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করব। মিলাদ শরীফ, নবীজির জীবনী আলোচনা হবে, সিরাত থেকে আলোচনা হবে, মিলাদ থেকে আলোচনা হবে। তো এই যে আমরা ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, এটা আমরা এজন্য করি, প্রথমত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা আশিকে রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও আমরা ভালোবাসি। আমরা শুধু এই বছরের একটি দিন নয়, আমরা বছরের অন্যান্য দিনও সারাটিক্ষণ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। বিশেষ করে যে দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন, অবশ্যই সেই দিন অবশ্যই রহমত রয়েছে আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে ওনার আগমন ঘটালেন, ওনার বেলাদাত হলো। এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তিনি নির্বাচন করলেন, তিনি ভালোবাসলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সকল কাজই বিষয়াদি এই সোমবারের দিনে তিনি আল্লাহ পাক সংগঠিত করেছেন। এই সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসাত অর্থাৎ নবুয়ত প্রকাশ, সেটাও ছিল এই সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেহলাতও ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শুভ নেকাহ, সেটাও ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয় দিয়ে সোমবার, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন যে প্রতি সোমবার তিনি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমত আমি এই সোমবারে শুভাগমন করেছি, এবং এই সোমবারেই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবুয়ত দান করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতে, ওনার মিলাদে যদি খুশি উদযাপন করা হয়, যে কত পুরস্কার রয়েছে। ওনার চাচা আবু লাহাব, যে কাটটা কাফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার দাওয়াতটি পর্যন্ত গ্রহণ করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, এক আল্লাহর উপরে সে ঈমান আনেনি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, ওনার শুভ জন্মের সুসংবাদ যখন তার দাসী সুয়াইবা নামক যে দাসী আবু লাহাবকে দিয়েছিল, আবু লাহাব সুয়াইবা দাসীর সুসংবাদ শুনে, সুয়াইবা দাসী যে সুসংবাদ দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এই সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব ওনার দাসী সুয়াইবাকে তিনি মুক্ত করে দিলেন, সুবহানাল্লাহ। ওনাকে আজাদ করে দিলেন ওই দাসীকে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের এই খবর শুনে এই খুশি হয়ে ওই দাসীকে আজাদ করে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের যে কবরে যে আযাব শাস্তি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিন লাঘব করে দেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সোমবারের দিন আবু লাহাবের কবরের আযাবকে আল্লাহ পাক তিনি লাঘব করে দেন। কোন কোন riwayate এসেছে যে আযাব একেবারেই মওকুফ থাকে ওই সোমবারের দিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের সুসংবাদ, এই নবীজি আগমন করেছেন এই পৃথিবীতে, এই দিনকে আমরা খুশি প্রকাশ করব না?
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার যে ফজল, তার করম, দয়া, অনুগ্রহ প্রাপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে তোমরা খুশি উদযাপন করো। ফালইফরাহু, খুশি উদযাপন করব আমরা। কিসের মাধ্যমে? মুমিনদের খুশি কিসের মাধ্যমে উদযাপন হয়? আমরা মিলাদের মাধ্যমে এই খুশি উদযাপন করব। আমরা ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নবীজির মুহাব্বত করে আমরা সালাম দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব, মিলাদ আলোচনা করব, জন্ম বৃত্তান্ত আলোচনা করব, আমরা দান খয়রাত করব। আমরা এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবীজির বিলাদতের স্মরণে আমরা একে অপরকে সহানুভূতি প্রকাশ করব, রোজা রাখবো, বিভিন্ন মাধ্যমে আমরা এই খুশি আমরা উদযাপন করব। এটা আমাদের বানানো কোনো আমল নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনেরও যার আমল, পয়গম্বরদের আমল। এটা সকল সাহাবায়ে কেরাম সহ তাবেঈন, তাবেঈন। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আমরা যেভাবে মিলাদ পড়ি, এই যে একসাথে হয়ে বিভিন্নভাবে মিলাদ, নবীজির মিলাদাতকে আমরা বিভিন্নভাবে পালন করে থাকি। যেমন কেউ জুলুস করে থাকে, রাস্তায় র্যালি বের করে, মার্চ করে। কেউ আছেন আমরা একত্রিত হয়ে, যেমন আমরা মসজিদে মিলাদ শরীফ অনুষ্ঠান করি, সারাটি রাত্র এদিন আমরা জাগ্রত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, নবীজিকে মুহাব্বতে আমরা এই সারাটি রাত্র ইবাদতে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। তো এই যে বিভিন্ন পন্থায় আমরা এই দিবসটিকে আমরা পালন করে থাকি। এই প্রত্যেকটি আমল, এটা কি আমাদের কারোর বানানো আমল? প্রত্যেকটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওনার বিভিন্ন পয়গম্বর, ওনার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মাদের থেকে পর্যন্ত, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রিয় যারা ছিলেন আউলিয়া কিরাম, তাদের থেকে এই আমল হয়ে আসতেছে। এইভাবে আমরা এই আমলগুলো পেয়েছি। এই জন্য আমরা এই আমলের মাধ্যমে আমরা এই দিবসটিকে পালন করব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তো প্রতিটি দিন ছিল মিলাদুন নবী, প্রতিটি দিন ছিল সিরাতুন নবী, প্রতিটি দিন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, ওনার পাশে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, ওনার থুতু মুবারক মাটিতে পড়তে দেয় না, সেখান থেকে নিয়ে গায়ে মেখেছেন। নবীজি চুল কাটছেন, নবীজির চুল থাকে হাত পেতে সাহাবায়ে কেরাম নিয়ে এটাকে ওনারা বরকতান মুবারক হিসেবে নিজেদের কাছে রেখে দিয়েছেন। এই যে আমলগুলো, নবীজির ভালোবাসা, মুহাব্বতের যে কাজগুলো, তারা তো প্রতিদিন করে গিয়েছে। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি পাচ্ছি না। তো আমরা নবীজিকে মুহাব্বত করি সুন্নাত পালনের মাধ্যমে, আমরা নবীজিকে ভালোবাসি নবীজিকে মিলাদের মাধ্যমে, নবীজির জীবনী আলোচনার মাধ্যমে, কারণ এর মধ্যেও নাজাত রয়েছে। আমি আজকে বেশি দেরি হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। একটি হাদিস বলে আমি শেষ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এরকম ওনার পরিবারের পরিজন থেকে এমন একটি হাদিস আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, উনিও এই সুসংবাদ পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার পরিজন, ওনার প্রিয় মানুষদেরকে নিয়ে, মহল্লার মানুষদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের আলোচনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনী মিলাদ নিয়ে আলোচনা করছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খুশি হয়ে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিলেন, ও আনাস, তুমি আজকে যে আমল করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর তার রহমতের দুয়ার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর এমন খুশি হয়েছেন, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দুয়ার খুলে দিয়েছেন। তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত বরকত অবতীর্ণ করছেন। তোমার উপরে আমার জন্য শাফাআত করা অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীজির শাফাআত পেতে চাই, নবীজিকে ভালোবাসি, নবীজিকে আমরা পেতে চাই। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদাতের স্মরণে অবশ্যই আমরা মিলাদুন নবী উদযাপন করব, পালন করব। আমরা সকলে একসঙ্গে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সালাম দেব, কিয়াম করব,
জীবনে আলোচনা করব, আমরা সকলে শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে নবীজির সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।